তুই 7 বছর বিদেশে ছিলি, 7 বছর বিদেশে থাইকা আমার অ্যাকাউন্টে 11.5 লাখ টাকা পাঠাইছস। এই যে 8 দিন ধরে তুই বাড়িতে আইছর, তোর বিয়ার মাইয়া দেখে খরচ হয়ে গেছে 40 থেকে 50,000 টাকা। টেহা খরচ হইতে কি সময় লাগে রে? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার বিয়ের জন্য মাইয়া দিকে তোমরা 50,000 টাকা খরচ করছো, বাকি যে 11 লক্ষ টাকা আছে ওই 11 লক্ষ টাকা কি করছো ওইটার হিসাব আমাদের দাও। হ, তোমার হিসাব দিমু, এর লেগেই তো আজকে আমরা এনু বইছি। ওই যে মাতবর সব আইতেছে। ভাই শুনো, তোমার 1 টাকাও আমরা খাইছি না। এর টাকার হিসাব দেওয়ার লাগে মাদ্রাসারে কইছে আইতো। মাদ্রাসা আইলে এক জায়গায় বইসা পাই পাই কইরা সবটার হিসাব দিয়ে দিমু। এই তুই থাম, তোর মায়া মানুষের আবার কি এর কথা রে? আমরা ভাইয়ে ভাইয়ে এনু হিসাব করতেছি, তুই কোনো কথা কবি না। চুপ থাক মুখের লাগিয়া। দেখো না তোমার ভাই কইতাছে 7 বছর বিদেশ থাকছে, তাই কি আমরা সব টাকা কামাইছে। শুনো, আজকে এর একটা বিহিত কইরা ছাড়বা। এই জন্যই তো কইছি মাতবর সাপরে আইতো, আইলে সব হিসাব কিতাব আমি বুঝাই দিয়ে হালামু। শুনো, হিসাব কিতাবটা বুঝাইয়া দিয়া আজকের মধ্যে তুমি ভিন্ন হয়ে যাইবা। এখন তো ভিন্ন হই ভাই, টাকা পয়সা সব খাওয়া শেষ না, এখন তো ভিন্ন আসার রাস্তা কি আছে? দেখছো দেখছো তোমার ভাই কি কয়ে গেল, তোমার ভাই কিভাবে রাগ করে গেল। সবই তো দেখলাম। এই তোমার ভাই তো সত্যি সত্যি তোমার অ্যাকাউন্টে 11.5 লাখ টাকা পাঠাইছে। এই টাকা দিয়ে তো এই বাড়িটারই করছি না, বুঝছে শুনে কিন্তু হিসাব নিকাশটা দিও। তুমি পারবা তো দিতা? আরে পাগল, এই হিসাব নিয়ে তোমার চিন্তা করা লাগবো না। মাতবর সাবরে খালি আভার দাও, আইলে আমি যে হিসাবটা করে রাখছি, এমন ভাবে প্রস্তুতি করে রাখছি, আমি ওর কাছে আরো 3 লাখ টাকা পামু, বুঝছো? ও আচ্ছা, ভালোভাবে হইলেই হইলো। আচ্ছা ঠিক আছে। এই দেয়া যাচ্ছে মাত্র সব তাই অবস্থা দেয়া যায়। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন ভিতরে আসেন। আরে যে রোদ উঠছে, আওয়াজ হয় কি? কি যে গরম পড়ছে। এই বুঝছো? মাতবর সাহেবরে একটা চেয়ার দাও, বসার লিগে দাও। বসেন বসেন বসেন। বসেন। হ্যাঁ বলো শফিক, কে লেগে অত তাড়াতাড়ি খবর দিছো? মাতবর সাহেব, খবর যে দিলাম, এই যে আমার ছোট ভাইটা ওটা গেছিল বিদেশে, বাড়িতে তো আইছে, এখন ওরা বিনো করে দিবার চাইতেছি। বাড়িতে আইছে? কবে আইছে? বাড়িতে আইছে 8-9 দিন হইছে। ও তুই ভিন্ন করে দিতে গেলে, তোমরা তো সারা জীবন দেখতাছি মিলমহবতী আছো, হেও তো বিয়া শাদী করছে না, তো ভিন্নের দরকারটা কি দিয়া? মিল মহাব্বত তো ঠিকই আছে মাতবর সাহেব, সারা জীবন তো আর একসাথে থাকা যাইতো না। এখন চাইতেছিলাম যে বিনো করে দেই, নিজেও বিনো হয়ে যাইগা। এই শফিক, তোমার ছোট ভাই তো এখনো বিয়া শাদী করছে না, এই মুহূর্তে তারে আলাদা করে দিবা কে রে? মাতবর সাহেব, বিয়া যে তারে করাইতাম, এই 8 দিনে তার লিগে 20টা পাত্রী দেখে হাঁটছি, কিন্তু বয়স হয়ে গেছে না, পাত্রীরা পছন্দ করে না। মাতর সাহেব পছন্দ করবো কেমনে? একটা মাইয়া দিকে 200 করে টাকা হাতে ধরায় দেয়। আজকালকার জমানা মাইয়া দিকে 200 টাকা হাতে দিলে বিয়া হয় না, এটা তো শফিক তুমি কাজটা ভালো করছো না। 200 টাকা তুমি মেয়া দিকে দিছো, আরে বিদেশি কথা শুনলে তো 2,000-3,000 করে টিয়া দেন লাগে, তাহলে তুমি 200 টাকা কেটে দিলা। না মাদ্দা সাহেব, যা কইতাছে সব মিছ কথা কইতাছে। আমিও 2-3টা মেয়ে দেখে আইছি, 2-3টা মেয়ে দেখে আমি 2-3,000 করে টাকা দিয়ে আইছি। এই তুমি চুপ থাকো, মহিলা মানুষে এত কথা কয় না, এই আমরা কথা কইতেছি না। কেরে চুপ থাকবাম? তোমার ভাই যে 7 বছর বিদেশ থেকে আইছে, আমার লাগে একটা সাবানও আনতাছে না। আমি কইতাম না? আরে তুমি তো পরের মেয়া, আমি তো তার নিজের ভাই। আমি তার এত কইরে কইছি আমার লিগে একটা লাইট দিস, এই লাইটটাই দিল না। আর তোমার এই সাবান দেয় নাই, সাবান কি দোকান অভাব পড়ছে? আমি তোমার আইনা দিতে পারতাম না? ভাই। ভাবি ঠিক কইতে সাবান দেই না, কিন্তু সাবান ছাড়া কিন্তু আর মেলা কিছু দিছি। আচ্ছা বাদ দাও এটার কথা, এটা না নাই কইলাম দিছি না। মন্ত সাহেব, একটু আগে আমার ভাবি কইলো না যে মাইয়া দিকে 2,000-3,000 টাকা করে দিয়েছে। আমি খবর নিছি, একজন আমার কইছে প্রত্যেকটা মাইয়ার দেখিয়া 200 টাকা 150 টাকা এরকম করে দিয়েছে। এখন হ্যাঁ আমি কথা কইতেছে, কোন এরকম করলে কি বিয়া হয়? আচ্ছা না। বাদ দেন এটার কথা। এই যে আমি 7 বছর বিদেশ রয়েছি, 7 বছর বিদেশ থেকে 11,50,000 টাকা হিলারে দিছি আমার বাইরে। হেলা কইছে যে আমার লাগে মাইয়া দেখে নাকি 50,000 টাকা খরচ করে আছে, বাকি 11 লাখ টাকা আমার কি করছে সেই হিসাবটা আমার দিতে কোন। মাদ্দর সাহেব, হিসাব তো দিমুই, এই কারণে লিগেই তো আমনেরে ডাকছি। ও যে বিদেশ থেকে আইছে, বিদেশ থেকে আইয়া পুরা গ্রাম ঘুরে ঘুরে চাষ টলে বইয়া বইয়া খালি এই কথাগুলাই কয়। ও বলে আমার 11.5 লক্ষ টাকা দিছে, এই হিসাবটাই আপনারে দেওয়ার লিগে ডাকছি। আমি নাকি ও 11.5 লক্ষ টাকা খাইয়া লাইছি, আর এই 11.5 লক্ষ টাকার হিসাবটা দেওয়ার লিগেই আপনারে সাক্ষী রাখার লিগে আপনারে ডাকছি। আজকে এই ঝামেলা শেষ করবো, আর এই ঝামেলা শেষ হওয়ার পরে আপনি নিজে থাইকা আমারে আলাদা করে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার হিসাবটা দাও।
এই তুমি এক কাম করো, ওই যে ডায়েরির মধ্যে খাতাটার মধ্যে হিসাব লেখাটা আছে না, ওইটা নিয়ে আহো যাও। কি কইয়াম তোমরা রে? মাদ্রাস সাহেব এনকার টেহা খাওয়া শেষ না, হেন তো আলাদা করে দিব। ওই দুই না খালি কথায় কথায় খালি আলাদা করে দিব। মাদ্দর সাহেব হিসাব কিন্তু একবারে পানির মতোই আছে। ও যে 11.5 লক্ষ টাকা আমার কাছে পাঠাইছে সেই হিসাব আমি আপনাকে দিতেছি। হ্যাঁ দেও। আচ্ছা ঠিক আছে মাদ্দর সাহেব, ওর বিয়ের পাত্রী দেখতে যায় ওর পিছনে খরচ হয়েছে 50,000 টাকা। আচ্ছা বাপের পিছনে আমার খরচ হয়েছে 2.5 লক্ষ টাকা। দাদার পিছনে আমার খরচ হয়েছে 6,50,000 টাকা। দাদার বাপের পিছনে খরচ হয়েছে 2 লক্ষ টাকা। আর এই হইলো 14 লক্ষ টাকা খরচ। আমি ও পাঠাইছে আমার কাছে 11.5 লাখ, আমি ওর কাছে আরো 3 লক্ষ টাকা পাইতেছি। শফিক তুমি শুনো, তোমার কথা দিয়ে তো তুমি যে হিসাবটা দিছো এই হিসাবটা আমার মাথার ধরতেছে না। কারণটা কি জানো? আমি এই গ্রামের মাতবর, এই টুকটাক একটু একটু মাতবরি করি, বুঝছো? এই যে তুমি যে হিসাবের মাতবরি, এটা আমার দ্বারা হইতো না, বুঝছো? তুমি একটা কাজ করো, জেলা ম্যাজিস্ট্রেট আনিয়া তোমার এই মাতবরিটা শেষ করো। ভাই দয়া করিয়া আমার যাওয়ার একটু ব্যবস্থা করে দাও, আমি যাই গে তোমরা হিসাব। আরে মাদ্দর সাহেব, মাদ্রাস সাহেব নিজাম, তুই এই টিয়া করে তো অনেক কাবা যাবা করলি, মানুষের কাছেও কইলি, আমার মান ইজ্জত আর থুইলি না। এই যে দেখ হিসাবগুলা আমি কিন্তু সুন্দর করে লিখে রাখছি, আমি কিন্তু তোরে ঠহাইছি না। এই যে 3 লাখ টাকা আমি তোর কাছে পাই, তুই আমার ভাই না, তুই আমারে 1.5 লাখ টাকা দিয়ে দিস, আর তোর লগে আমার কোনো ঝামেলা নাই, কথা বুঝছ? তুই টিয়া দিছস, আমি তো টিয়া খাই আলছি না, আমি তো হিসাব করে রেখে দিছি সুন্দর করিয়া। হ্যাঁ হিসাব করে রাখিয়ে দিছো না। এই যে খাতাটা আছে না, যদি তুমি আমার আগে মারা যাও, হাইট মতো তোর কথা কোয়া যায় না, এই খাতাটা তোমার লগে কাপড়ের ভিতরে দিয়ে দিয়াম। হিসাবটা আছে না, উপরে যায় দিও ঠিকঠাক মতো। ইংরেজির মাদ্রাস সাহেব বুঝাইছো না, উপরে যায় হিসাবটা বুঝাইও, তাহলে আমার আর কোনো দাবি নাই, আর কোনো কথা থাকবো না। তুমি হেনে যায় হিসাবটা বুঝাই দিলে আমার সবটাই আমি হিসাব বুঝে পাইয়া যাবো। নিজাম, এটাই আমার শেষ কথা। আর কোনো নিজাম, এটা কথা তুই নাই। কি করলি?